ভারতীয় পণ্য আমদানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 50% শুল্কের আঘাতে টালমাটাল হয়ে উঠেছে ভারতের অর্থনীতি। বৃহত্তম রপ্তানি বাজার হুমকির মুখে পড়ায় প্রভাব পড়েছে ভারতের মুদ্রা ও শেয়ার বাজারে। এরই মধ্যে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে ভারতীয় রুপির দর। গত 3 সেশনে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে প্রায় $2.4 বিলিয়ন তুলে নিয়েছেন, যা ভারতীয় রপ্তানির প্রতিযোগিতামূলক শক্তিকে আরও ক্ষতিগ্রস্ত করেছে। 1 সেপ্টেম্বর লেনদেনের এক পর্যায়ে রুপির দর রেকর্ড সর্বনিম্ন 88.33-এ নেমে যায়। এমন অবস্থায় মার্কিন শুল্ক নীতির কাছে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে ভারত। ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত ট্যারিফের চাপে এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শূন্য শুল্কের প্রস্তাব দিয়েছে ভারত। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া সেই পোস্টে ট্রাম্প জানান, ভারতের সাথে বহু বছর ধরে একতরফা বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে গেছে যুক্তরাষ্ট্র। নয়াদিল্লির অতিরিক্ত শুল্কারোপের জেরে খুব কম মার্কিন পণ্য প্রবেশ করত ভারতে, তাই কখনোই তেমন গভীর ছিল না দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ককে একতরফা আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, খুব কম লোকই বোঝে তারা আমাদের কাছে প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করে। আমরা তাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট, কিন্তু তারা আমাদের পণ্য কিনে না। এটি সম্পূর্ণ একতরফা সম্পর্ক এবং এটি বহু দশক ধরে চলে আসছে। পোস্টে প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সাথে ভারতের তেল বাণিজ্য নিয়েও কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি উল্লেখ করেন, 50% শুল্কারোপের পর চাপের মুখে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্কের হার 0% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত, কিন্তু অনেকটা সময় চলে গেছে। এটা তারা অনেক বছর আগেই করতে পারত। ট্রাম্প প্রায়ই অন্য দেশের বিরুদ্ধে ভিত্তিহীন দাবি করেন। এর আগেও বিভিন্ন দেশের নেতারা যুক্তরাষ্ট্রকে উচ্চ শুল্কের হুমকির মধ্যে বড় রকমের অর্থনৈতিক সুবিধা দিতে চাইছে, এমন দাবি করেছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্যের জবাবে নয়াদিল্লি এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আশাবাদী ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল। সম্প্রতি নয়াদিল্লির এক অনুষ্ঠানে যোগ দিয়ে গোয়েল বলেন, শীঘ্রই যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করতে যাচ্ছে ভারত। আমরা ইউরোপীয় ইউনিয়ন, নিউজিল্যান্ড ও পেরু সহ কয়েকটি দেশের সাথে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছি। আমাদের আরও অনেক কিছু করার বাকি আছে। যুক্তরাষ্ট্রের সাথেও আমরা একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চালাচ্ছি। ভূরাজনৈতিক কিছু ইস্যুর কারণে দু দেশের আলোচনায় জটিলতা তৈরি হয়েছে, তবে আমি আশা করি আগামী নভেম্বরের মধ্যে আমরা একটি দ্বিপাক্ষিক চুক্তিতে পৌঁছতে পারব। বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য পুনর্গঠনের জন্য ট্রাম্প আগ্রাসী প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি বর্তমান বাণিজ্য ব্যবস্থাকে একতরফা ও যুক্তরাষ্ট্রের প্রতি অন্যায্য বলে বর্ণনা করছেন। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, এভাবে চলতে থাকলে মার্কিন বিকল্প খুঁজতে থাকা অন্যান্য দেশগুলো চীন ও রাশিয়ার মতো শক্তিধর দেশের দিকে আরও বেশি ঝুঁকতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।